নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিল্পী নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর হচ্ছে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা বা স্কুলের যে কর্তৃপক্ষ তাদের জন্য সেই আসাম পুলিশের কয়েকটা নির্দেশনা। দর্শকবৃন্দ, সেই শিশুদের যে ফটো ভিডিও অনেকবার শেয়ার করা হয় সামাজিক মাধ্যমগুলোতে, তা নিয়ে এখন করা সেই একটা সতর্কবাণী দিয়ে দেওয়া হয়েছে। কি সেই পরামর্শ স্কুলসমূহকে পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো শিশুর ফটো বা ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করতে বিরত থাকার জন্য বলে দেওয়া হয়েছে। যদি কারো এরকম কোনো কিছু প্রোগ্রামের কোনো কিছু যদি ফটো ভিডিও যদি আপলোড করা হয়, তাহলে তাদের মুখ ব্লার করা এরকম বা পিছন দিক থেকে ভিডিও উঠানো এরকম কোনো কিছু বা ফটো উঠানো এরকম করে আপলোড করা যাবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। সুরক্ষিত দৃশ্যাবলী ব্যবহার করার জন্য, ধরে নিন গ্রুপ ফটোতে সেই পিছন থেকে উঠা ফটো, ব্লার করা বিভিন্ন কার্যকলাপের ফটো বা ইলাস্ট্রেশন বলে দেওয়া হয়েছে। শিশুর সম্পূর্ণ নাম, শ্রেণীর সবিশেষ, পরিচয়পত্র, অবস্থিতি, ফোন নাম্বার, যে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য সামাজিক মাধ্যমে বলে দেওয়া হয়েছে। শিশু পিতৃমাতৃর অবস্থিতি চলাকালীন যে কোনো অনুষ্ঠানের স্থান ইত্যাদি ট্যাগ করা থেকে বিরত থাকার জন্য বলে দেওয়া হয়েছে। স্কুলের ভ্রমণ, অনুষ্ঠান, শিবির, আউটডোর কার্যকলাপের প্রকৃত সময়ের আপডেট পোস্ট না করার জন্য বলে দেওয়া হয়েছে। প্রচার করার আগে প্রতিটা পোস্ট স্কুল কর্তৃপক্ষের দ্বারা পুনরীক্ষণ করাটা নিশ্চিত করার জন্য বলে দেওয়া হয়েছে। শিশু পিতৃমাতৃ বা অভিভাবকের আপত্তি দেখানো যে কোনো বিষয় সেগুলা সরিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। শিক্ষক এবং কর্মচারী সকলকে সাইবার সিকিউরিটি, অ্যাসেট ম্যানেজমেন্টের অপব্যবহার, তারপরে AI মর্ফিং, তারপরে গ্রুমিং, তারপরে সেক্সটর্শন, তারপরে সাইবার বুলিং এবং ডিজিটাল প্রাইভেসির সন্দর্ভে সজাগ করার জন্য বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সেটা আসাম পুলিশের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে। IMD এর সতর্কবাণী, আসামের বিভিন্ন প্রান্তে বরাক ভ্যালি সহ আসামের বিভিন্ন প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি। 1 জুন পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে, বরাক ভ্যালিতে বৃষ্টিপাত হবে, ঝড় তুফান হবে, বজ্রপাত হওয়ারও আশঙ্কা আছে। বরপেটার ডিসির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন বিধানসভাতে। বিধায়ক শেরমান আলী এরকম একটা অভিযোগ উত্থাপন করেন যে ডেভেলপমেন্টের প্রজেক্টের যে স্কিমের যে টাকাগুলো, সেখানের নাকি ডিসি মহোদয় টাকা না দিলে নাকি সেইগুলা ফান্ড ছাড়েন না, এরকমই একটা অভিযোগ উত্থাপন করে বিধানসভাতে। সেটা নিয়ে এখন চলছে সমগ্র নিউজ মহলে চর্চা। ডিসির উপরে অভিযোগ উত্থাপন করা হয়েছে, প্রকল্পের টাকা, সরকারি স্কিমের টাকা কমিশন না দিলে নাকি সেটা রিলিজ করে না ডিসি মহোদয় বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেছেন। সেটা নিয়ে বহু মানুষ উনি এরকম বলেছেন 5% নাকি কমিশন দেওয়া লাগে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন করেছেন। টিএমসির যিনি বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আসামের একমাত্র টিএমসির বিধায়ক শেরমান আলী মহাশয়। ভুয়া ডেথ সার্টিফিকেট এবং সাইন ও সিল জালিয়াতি করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। একজন ব্যক্তিকে ডেথ সার্টিফিকেট দেওয়ার, ভুয়াভাবে ডেথ সার্টিফিকেট দেওয়ার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। তার জন্য একটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুনাইর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ ধুয়ালি সাবসেন্টারের একজন ANM স্বাস্থ্যকর্মী। উনি একটা প্রুফ দেখিয়ে উনি সেই থানায় গিয়ে একটা এজাহার দায়ের করেছেন যে সেটা সিল, সিগনেচার সমস্ত কিছু ভুয়া। কাউকে সেই ভুয়া ডেথ সার্টিফিকেট ডেট পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উত্থাপন করে FIR দায়ের করেছেন। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আসামে গরু কুরবানি দেব না, আসামের মুসলমানের সিদ্ধান্ত, এরকম একটা মন্তব্য করেন আমিনুল হক লস্কর মহাশয়। গরু বিক্রি করতে আসা ব্যক্তিদের অ্যারেস্ট করা হয়েছে বলে উনি এরকম বলেছেন। বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে গরু বিক্রি করতে আসা, তো তাদেরকে ছেড়ে দেওয়া এবং বিভিন্ন সুনাইর এক জায়গা থেকে নাকি সেই বাজার থেকে গরু সেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেইগুলো ছেড়ে দেওয়ার জন্য সেই আমিনুল হক লস্কর মহাশয় সরকারকে উনি আহ্বান করেছেন। বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের লোকেরা, বিভিন্ন মৌলবীরা আসাম সরকারের কাছে এখন আহ্বান করেছেন গরুকে আসামের জাতীয় পশু ডিক্লেয়ার করার জন্য। শিলচরের একটা চাকরি, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য সেই কুক আবশ্যক, তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা হোস্টেলে থাকা আবশ্যক, তারপরে রিসিপশনিস্ট
নেওয়া হচ্ছে। পার্সোনাল সিকিউরিটি উচ্চতা কমপক্ষে 5 ফুট 10 ইঞ্চি হতে হবে, স্বাস্থ্যবান ও কর্মঠ হতে হবে। সেই পার্সোনাল সিকিউরিটির হোস্টেলে থাকা আবশ্যক। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদ আছে, বেশ কয়েকটা পদ আছে। যদি কেউ এই চাকরিগুলো করতে চান, আপনারা ওনাদের দেওয়া নম্বর 9395629428 আর একটা নম্বর 9387102505, এই দুটা নম্বরে আপনারা সেই ফোন করে ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনও নাম্বারটা দিয়ে দেব। মাত্র 5 টাকাতে মাছ ভাত খেতে পারবেন মানুষ। মাত্র 5 টাকাতে মাছ ভাত খেতে পারবেন মানুষ। 400টি ক্যান্টিন উপলব্ধ হবে সমগ্র রাজ্যে, এরকমই একটা ঘোষণা পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের। পশ্চিমবঙ্গের মোট 400টি ক্যান্টিনে 5 টাকায় সাধারণ মানুষ মাছ ভাত খেতে পারবে। দশমিত। এবং সেখানে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, যে সকল স্কুলের আশেপাশে ওয়াইন শপ যেগুলো আছে সেইগুলোকে বন্ধ করারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। বিধায়কদের অহংকার না করার আহ্বান। বিধানসভাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা আহ্বান করেছেন, আজকে জিতেছি, সামনের বার আমরা জিতব, সেটা ভুল ধারণা। তাই অহংকারী না হয়ে জনতার জন্য কাজ করার জন্য আহ্বান করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আসামের বিধানসভাতে আজকে নারী শক্তি অধিনিয়মের 26 সংশোধনী সংকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, যেটাতে গৃহীত হয়েছে 33% মহিলাদের জন্য সিট রিজার্ভেশন থাকবে বলে সেটাও জানা গেছে। আসামের মিন বিভাগে নিযুক্তির কেলেঙ্কারির অভিযোগে 8 জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। মিন বিভাগে, ফিশারি ডিপার্টমেন্টে মোট 70 জনের অধিক নাকি অবৈধভাবে নিযুক্তি দেওয়া হয়েছে। 70 জনের অধিক মিন বিভাগে। একজন প্রাক্তন SES তথা মিন বিভাগের পরিচালন সঞ্চালিকা সেই অনুরাধা অধিকারী শর্মা, ওনাকেও গ্রেফতার করেছে। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 2 জন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন প্রকল্প প্রবন্ধক, একজন অভিযন্তা, একজন সেই কারিগরি অফিসার, সেই মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে সেই নিযুক্তির কেলেঙ্কারির অভিযোগে। হাইলাকান্দি জেলার আলগাপুরের জরাজীর্ণ বাঁশের সেতু থেকে পার হয়ে যাওয়ার সময় হঠাৎ করে সেই বাঁশের সেতু ভেঙে পড়ে একজন ব্যক্তি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার নাম হচ্ছে বাপ্পন বড়ভুইয়া। স্থানীয় মানুষেরা তারপরে সরকারের কাছে আহ্বান করেন সেখানে বাঁশের সেতুটা যেটা আছে সেটার পরিবর্তে সেখানে একটা ভালো একটা সেতু বানিয়ে দেওয়ার জন্য, যাতে সেই অঞ্চলের বহু মানুষ, গ্রামগঞ্জের লোক সেই বাঁশের সেতু দিয়ে ওনারা যাতায়াত করেন, সেটা বানিয়ে দেওয়ার জন্য গ্রামের মানুষেরা সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন, আর্জি জানিয়েছেন। আমরা ফুলটা দেখতে পারডা, আমরা স্কুলের ছাত্র, আমরা আর কি আবাদ খুব আর কি অসুবিধা হয়। আর ওই যে তুত খাটিয়া একবারে শেষ হয়ে গেছে আর কি। ওই যে দেখতে পারডা ফুল একটা আর কি, ফুল থেকে গত ফসু আর কি ফরিয়া আর কি পানির মধ্যে হাতড়ি আবার লাগছে ওপারও। আর আমরা ফুলটা আর কি কোনো ফাঁকি ইয়া দেখিয়া আর কি জহরি দেখা। আর বুড়ে উড়ে আমরা যাই, আর কেউ আইতে পারডা পয়সা দি, কেউ আইতে পারডা না, 10 টাকা 20 টাকা নেত্রা বুড়ো। আমরা এখন স্কুল যাবার লাগি আর কি বেজান অসুবিধা ওর, আর বেজান ছাত্র যাইতে পারডা না, কেউ আর কি ফুল দেখিয়া বাঙ্গা দেখিয়া তারা গুড়িয়া যেতে থাকি ঘরের মধ্যে আর কি। ওভারও আর কি রসি টেঙ্গাইয়া আর কি খোলা গাছ দিয়ে আর কি কোনো স্রোত একটা বুড় বানাইয়া আর কি যাবার লাগিয়া একটা বানাইছেন আর কি। এটাও আর কি পয়সাও লাগে। আর জুবাইরার নাম বাইরে কইয়ার আর কি ওটা ইয়া দেখবাই আর কি আমরা তোরা আর কি একটা ব্যবস্থা করে দিবাই। আর আমরা যে আর কি দুঃখের মাঝে আছি আর কি কইবার মতো নাই আর কি। আর খিতা কইতাম আমরা ওটাও আর কি অনুরোধ জানাইয়ার আর কি ওটা দেখবার লাগি। আর ডিসি মহিদর কাছে আমরা অনুরোধ জানাইয়ার।
হাইলাকান্দির লালা থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে হিরোইন সহ এক যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে 9 নং ওয়ার্ডের সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে নন্দদে 28 বছরের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে 3 গ্রাম সন্দেহভাজন হিরোইন উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে একটা খবর আসে হঠাৎ করে। পশ্চিমবঙ্গতে অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়েছে যে অবৈধভাবে যারা বাংলাদেশি যারা আছেন তাদেরকে ধরে নেওয়া হবে, পাকড়াও করা হবে বলে। এবং সেজন্যই সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন নিউজ বলে সেটা দেখা যাচ্ছে যে সেখান দিয়ে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে যারা ঢুকেছিলেন তারা এখন সেই পশ্চিমবঙ্গ ছেড়ে ওনারা এখন পালাচ্ছেন। যারা রোজগারের জন্য এখানে ভারতবর্ষে এসে তারা ভোটার কার্ডও বানিয়েছেন, ভোটও নাকি দিয়েছেন বলে এরকম বহু মানুষ সেটা জানিয়েছেন। তৃণমূলের শাসনকালে সেই অবৈধভাবে ঢুকেছিল সেই বাংলাদেশিরা এবং এখানে এসে ভোটার কার্ড বানিয়েও ভোট দিচ্ছিল। এখন সেই বিজেপির করা বার্তার কারণে, নতুন মুখ্যমন্ত্রী করা বার্তার কারণে সেই পশ্চিমবঙ্গ ছেড়ে এখন ভারতবর্ষ ছেড়ে পালাচ্ছেন বহু বাংলাদেশি নাগরিক। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।